গীবত বৈধ। উলামায়ে কেরাম এটাকে ছয়টি কাজে বিভক্ত করেছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গীবত, নামিমা, চগলখড়ি ও পরনিন্দা করা হারাম, এ বিষয়ে আমরা বলেছি। গীবত হারাম হলেও ক্ষেত্র বিশেষ বৈধতা প্রমাণিত হয়। শরঈ কোনো বিষয় উদ্দেশ্য হাসিলের জন্য দোষ আলোচনা ছাড়া যেটা হাসিল করা যায় না, এই সব ক্ষেত্রে বিশেষে গীবত বৈধ। উলামায়ে কেরাম এটাকে ছয়টি কাজে বিভক্ত করেছেন, 6টি বিষয়ে গীবতকে বৈধ বলেছেন। 1 নাম্বার, জুলুমের অভিযোগ। যদি কোনো মাজলুম হয় কেউ আর জালিমের বিষয়ে কারো কাছে যদি কোনো বিষয় গীবত করে এই জালিম থেকে মুক্তি পাওয়ার জন্য, তবে সেই ক্ষেত্রে গীবত হলেও ওই গীবত বৈধ। 2 নাম্বার, কোনো কাজের পরিবর্তন তথা খারাপ কাজের পরিবর্তন ও গুনাহগারকে নেকির দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে অবশ্যই গুনাহ থেকে ফেরানোর জন্য কারো ব্যাপারে সতর্কীকরণের জন্য গীবত করা বৈধ। 3 নাম্বার, ফতোয়া চাওয়ার বিষয়ে। সেক্ষেত্রে কোনো মুফতি সাহেবকে যদি কেউ ফতোয়া জিজ্ঞেস করে তার ভাইয়ের বিষয়ে, তার বাবার বিষয়ে, তার স্বজনদের বিষয়ে, হক নষ্ট করার বিষয়ে, যে তার ব্যাপারে নাম উল্লেখ করে যেভাবে তার সম্পদে তসরুপ করা হচ্ছে, তাকে দেওয়া হচ্ছে না, বঞ্চিত করা হচ্ছে, সেই ক্ষেত্রে তো তার নাম উল্লেখ করা হলো। আর এই ফতোয়া চাওয়ার বিষয়ে সম্পদ হককে পূর্ণভাবে ফিরিয়ে পাওয়ার জন্য, হাসিল করার জন্য অন্যের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা এবং ফতোয়া নেওয়ার ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে যে গীবত করা হলো, উলামায়ে কেরাম এই গীবতটাকে বৈধ বলেছেন। 4 নাম্বার, শরীয়তের মুসলমানদের অকল্যাণ থেকে, অনিষ্টতা থেকে, হারাম থেকে বিরত রাখার জন্য, সতর্কতা অবলম্বনের জন্য, উপদেশ দেওয়ার জন্য গীবত যেটা করা হয়, এই সব গীবত জায়েজ। যেমন অনেক বিষয়ে আমরা সমাজে পরিলক্ষিত করি যে অনেক সময় সাক্ষীদের দোষ বর্ণনা করতে হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো সামনে যখন আসে, এই বিষয়গুলোকে সামনে রেখে মানুষকে সতর্কীকরণের জন্য, হারাম থেকে বাঁচানোর জন্য গীবত বৈধ। 5 নাম্বার, প্রকাশ্য হারাম ও বেদাত থেকে মানুষকে বিরত রাখার জন্য, মুমিনদেরকে বিরত রাখার জন্য, যেমন মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর, নারী লোভী ইত্যাদি যেসব বিষয়গুলো হয়, এবং এদের সম্বন্ধে চিহ্নিত মানুষগুলোকে অন্যের কাছে পরিচয় করে দেওয়া, তাদের ব্যাপারে জানিয়ে দেওয়া, তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা, এবং ভণ্ডদের ব্যাপারে, প্রতারকদের ব্যাপারে কিছু শায়েখ নামে বা মুরব্বী নামে, পীর সাহেব নামে যারা আছে, এইসব ভণ্ডদেরকে, যদি কোনো ভণ্ড থাকে, এই ভণ্ডদের ব্যাপারে মানুষদেরকে সচেতন করা, বেদাত থেকে মুক্ত রাখার জন্য যদি কারোর ব্যাপারে গীবত হয়ে যায়, এই গীবত শরীয়তে বৈধ। সর্বশেষ 6 নাম্বার বিষয়ে উলামায়ে কেরাম বলেন যে মানুষকে পরিচয় প্রদান করার ক্ষেত্রে, যদি কারো পরিচয়, কাউকে ব্যঙ্গ করার জন্য তার পা নেই বা হাত নেই বা চোখ নেই, এই কারণে কাউকে গীবত করা, কাউকে অন্য নামে ডাকা, এটা তো গুনাহ। কিন্তু যদি কেউ মাশহুর হয়ে যায় পরিচয় প্রদানের ক্ষেত্রে, ছোটোবেলা থেকে হয়তো বা তাকে এই নামে কেউ ডাকা হয় বা এরকম একটা পরিচয় আছে, পরিচয় প্রদানের ক্ষেত্রে তাকে অন্য রূপে যদি আগে থেকে পরিচিত লাভ করে থাকে, সেক্ষেত্রে সেটাকে বলা, এটা বৈধ। তো সুতরাং আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে সময় না পাওয়ার কারণে বিস্তারিত বলার সুযোগ হলো না। আমরা জানলাম যে মাজলুমের তথা জুলুমের অভিযোগের ক্ষেত্রে 2 নাম্বার, খারাপ কাজের পরিবর্তন ও গুনাহগারকে সঠিক পথ প্রদর্শনের জন্য, 3 নাম্বার, ফতোয়া চাওয়ার ব্যাপারে, 4 নাম্বার, মুসলমানদেরকে অকল্যাণ থেকে সতর্ক করা ও উপদেশ গ্রহণের জন্য সহযোগিতা করার জন্য, 5 নম্বর, প্রকাশ্য হারাম ও বেদাত থেকে, বেদাতে লিপ্ত এরকম ব্যক্তিদেরকে
সাবধানতা অবলম্বন করে এবং তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে, এবং 6 নম্বর পরিচয় প্রদান ক্ষেত্রে। এই 6টি ক্ষেত্রে যদিও গীবত হারাম, কিন্তু ক্ষেত্র বিশেষে এই 6টি ক্ষেত্রে যদি পাওয়া যায় তাহলে এই 6টি ক্ষেত্রে গীবত বৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গীবত থেকেই আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করুন। ক্ষেত্র বিশেষে গীবত যেখানে প্রয়োজন সেই প্রয়োজন বোধে আল্লাহ পাক আমাদেরকে মেনে আমলের তৌফিক দান করুন।